আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের ৬, ৭ এবং ৮ পৃষ্ঠা সমাধান করে দিব। তো দেখো, তোমরা আগের পৃষ্ঠাগুলোর গণিত সমাধান পেতে চাইলে আগের ভিডিও তোমাদের দেখে আসতে হবে। তো দেখো, এখানে ৬ পৃষ্ঠা আমাদের এই জিনিসটা ১ কোটি হলো ১০ নিযুত। তাহলে ১ কোটি সমান কত? ১০ নিযুত। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ১ কোটি সমান ১০ নিযুত। তো দেখো, এখানে স্থানীয় মানগুলো তো আমরা পারি, এজন্য আজকে ২ নংয়ে অঙ্কে লেখো ১,১,১৩,৬১৮ আর হচ্ছে ২,২,২,০০০,২। তো দেখো, আমি এখানে লিখে রেখেছি কিভাবে করব। ১,১,১৩,৬১৮। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে কোটির ঘরে ১ দিলাম, তারপরে লক্ষ, ১২ লক্ষ, ১২ লক্ষ, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে ১২ লক্ষ। দেখো, লক্ষ আর নিযুত মিলে কি হয়? লক্ষ হয়। তাহলে এই যে ১২, ১২-র ২টা হবে লক্ষের ঘরে, আর নিযুতের ঘরে হবে কত? নিযুতের ঘরে হবে ১। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের ঘরে হলো ১, তাহলে ১২। ১,১,১২,০০,০০০, তারপরে হচ্ছে ১৩,০০০। তাহলে হাজারের ঘরে ১৩, একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে ১৩, ১৩-র ৩টা হাজারের ঘরে, তারপরে এখানে হবে অযুতের ঘরে। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার মিলে কি হয়? হাজার হয়। ১৩,০০০,৬০০। শতকের ঘরে এই যে একক, দশক, শতক। শতকের ঘরে কত? ৬। ৬ শত ১৮। ১৮ কত হবে? ১, ১০, ৮, ১৮। ৮টা হবে এককের ঘরে, আর দশকের ঘরে হবে এককের ঘরে, আর একটা হবে দশকের ঘরে। তারপর দেখো, ২,২,২,০০,০০০,২। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে কত? ২। তারপর কি বলছে? ২ লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে ২। তাহলে লক্ষের ঘরে ২ হলে নিযুতের ঘরটা ফাঁকা থাকবে, এখানে আমরা একটা শূন্য দিব। তারপর বলছে ২,০০০। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে হবে ২। তাহলে হাজার, অযুতের ঘর ফাঁকা থাকবে, সেই অযুতের ঘরে আমরা একটা শূন্য দিব। তারপরে দেখো, এই যে ২ হবে এককের ঘরে, আর এই ঘরগুলো খালি থাকবে, এই ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে ২,২,২,০০০,০০০ হয়েছে। এখন আমরা কোটির পরে কমা দিব, লক্ষের পরে কমা দিব, আর হচ্ছে হাজারের পরে কমা দিব। শতকের পরে কমা দিতে হয় না। এবার দেখো, আমরা এবার ৭ পৃষ্ঠা দেখি। ৭ পৃষ্ঠায় দেখো, এখানে কি বলেছে যে সংখ্যার মাঝে, দেখো, সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চস্বরে পড়ো। এই সংখ্যাগুলো আমি এখানে লিখে রেখেছি, এখানে আমি কোথায় কমা বসবে সেগুলো আমি বসাবো। তো দেখো, আমরা কোটি, লক্ষ এবং হাজারের পরে, অর্থাৎ হাজার, লক্ষ এবং কোটির পরে কমা বসাবো। তাহলে দেখো, এখানে একক, দশক, শতক, হাজার, হাজার, এই যে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির পরে একটা কমা বসালাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে একটা কমা বসালাম। তারপরে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে একটা কমা বসিয়ে দিলাম। তাহলে এখানে কত হলো? দেখো, ৯,৮৭,৮৪,৬৮৯ হলো। তারপরেরটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে লক্ষ আর নিযুত মূলে কি হয়? লক্ষ। তাহলে লক্ষের পরে একটা কমা বসিয়ে দিলাম। তারপরে একক, দশক, শতক, হাজার, হাজারের পরে একটা কমা বসালাম। তারপরে আর শতকের পরে কমা বসাইতে হয় না। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত লক্ষ হলো? ৬৮ লক্ষ। এই যে লক্ষ আর কি হয়? লক্ষ আর নিযুত মিলে লক্ষ হয় ৬৮ লক্ষ। ৬, ১০, ৮, ৬৮। তারপরে এখানে কত? হাজারের ঘরে আছে ৫, আর অযুতের ঘরে আছে ২। অযুত আর হাজার মিলে কি হয়? হাজার হয়। তাহলে ২৫,০০০। ২, ১০, ৫ কত? ২৫। ২৫,৭১২। তারপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের পরে একটা কমা বসিয়ে দিলাম। তাহলে ১ লক্ষ। একক, দশক, শতক, হাজার, হাজার। এখানে কত? ০ আর ৩, অর্থাৎ হাজারের ঘরে ৩০। অযুত আর হাজার মিলে হাজার, তাহলে ৩০। ৩ শূন্য ৩০ হয়। তাহলে ১,৩০,৪০৫। তারপরে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার মিলে কি হয়? হাজার হয়। তাহলে এই যে ৭০,০০০, এটা হচ্ছে অযুত আর হাজার মিলে কত? হাজারের ঘরে ০ আর অযুতের ঘরে ৭। তাহলে
এই উজুত আর শূন্য হাজার মিলে কি হয়, হাজার হয়। এখানে 70,000, এখানে হলো 4, 70,000 4। তারপর দেখো একক দশক শতক হাজার কত হলো, হাজারের ঘরে 2, 2,171। তারপর এটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে একটা কমা বসাবো, তাহলে 4 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষের ঘরে একটা কমা, তাহলে এখানে কত, 44 লক্ষ। কারণ লক্ষ আর নিযুত মিলে কি হয়, লক্ষ হয়। তাহলে এই যে দুইটা মিলে 44 লক্ষ। তারপর একক দশক শতক হাজার, হাজার, এই যে হাজার আর অযুত মিলে কি হয়, হাজার হয়। তাহলে এখানে 44,000, তারপর 440। তাহলে এখানে দেখো 4 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 4,44,44,000 444। তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 8 পৃষ্ঠার গণিতগুলো আমরা বুঝে নেই। এখানে দেখো আমাদের কিন্তু বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। 1 থেকে 10 কত গুণ, 10 গুণ বড়। তারপর দেখো 10 থেকে 100 কত গুণ বড়, 10 গুণ, কারণ 10 10 100। আবার 100 থেকে 1000 কত গুণ বড়, 10 গুণ বড়। আবার 1000 থেকে 10,000 কত গুণ বড়, 10 গুণ বড়। আবার 10,000 থেকে দেখো 1 লক্ষ কত গুণ বড়, 10 গুণ বড়। আবার 1 লক্ষ থেকে 10 লক্ষ কত গুণ বড়, 10 গুণ বড়। আবার 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়, 10 গুণ বড়। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটাতেই কত, 10 গুণ করে বড় হবে। এখন এইখানে দেখো লেখা আছে 1000 থেকে 10,000 কত গুণ বড়। এই যে দেখো এখানে দেখো 1000 থেকে এই যে 10,000 কত গুণ বড়, তাহলে 10 গুণ বড়। তারপর 10,000 থেকে 1 লক্ষ কত গুণ বড়, তাহলে এই যে 10,000 থেকে এই যে এখানে 1 লক্ষ, দেখো এই যে 10,000 থেকে এখানে 1 লক্ষ কত গুণ বড়, 10 গুণ বড়। তাহলে 10,000 থেকে 1 লক্ষ 10 গুণ বড়। তারপর 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়, এই যে দেখো 10 লক্ষ। এখানে দেখো আছে ছবিতে দেওয়া আছে 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়, 10 গুণ বড়। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়, 10 লক্ষ থেকে 1 কোটি 10 গুণ বড়। তো দেখো এই যে এখানে আমি খাতার মধ্যে লিখে দিয়েছি 8 পৃষ্ঠার যে 1000 থেকে 10,000 কত গুণ বড়, 10 গুণ বড়। তারপর 10,000 থেকে 1 লক্ষ কত গুণ বড়, 10 গুণ বড়। তারপর 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়, 10 গুণ বড়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর প্রতিনিয়ত এই 4র্থ শ্রেণীর গণিত পেতে এবং অন্যান্য শ্রেণীরও বিষয়গুলো জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।